নমস্কার সকলকে, আমি পায়েল। আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ পায়েল এই নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা অনেকেই কমেন্টের মাধ্যমে আমাকে মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতি এবং কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতি নিয়ে পড়াতে বলেছিলে এবং তাদের পার্থক্য। তাই আজকে তোমাদের জন্যই আজকের এই ভিডিওটা। তো শুরু করি। মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতি কে শুরু করেছিলেন? ইতালীয় চিকিৎসক ডক্টর মারিয়া মন্তেশ্বরী। এবার এই মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতিটা কি? এটি একটি শিশু কেন্দ্রিক শিক্ষাদান পদ্ধতি। এখানে শিশুর আগ্রহ, স্বতঃস্ফূর্ততা কাজে লাগিয়ে হাতে কলমে শিক্ষাদান করা হয়। শিশুর সামগ্রিক বিকাশ ঘটে। আর কি হয়? শিশুর মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। এই মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতির উদ্দেশ্য কি ছিল? গভীর জ্ঞান অর্জন। কারণ গভীর জ্ঞান কেন অর্জন হয়? তার কারণ এখানে হাতে কলমে শিক্ষা হয়। যেখানে যে সমস্ত উপকরণগুলো রয়েছে সেই উপকরণগুলোকে কাজে লাগিয়ে হাতে কলমে শিক্ষা হয়। তো বাস্তব জীবনে এটা প্রয়োগ করার ক্ষমতা বৃদ্ধি। শিশুর মধ্যে সহযোগিতা, সহনশীলতা, সৃজনশীলতা, চিন্তা ভাবনা করা সমস্ত দক্ষতা তৈরি হয়। এবার আমরা মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্যগুলো দেখে নিই। শিশুর আগ্রহ ও সামর্থ্য অনুযায়ী শেখার সুযোগ দেওয়া হয়। ক্লাসরুম মানে শ্রেণীকক্ষ। শ্রেণীকক্ষ এতটাই সুন্দর সাজানো গোছানো হয় বলে শিক্ষার্থীরা সহজেই উপকরণ খুঁজে পায়। এখানে শিক্ষক সহায়কের ভূমিকা পালন করে। এখানে শিক্ষক কিন্তু প্রধান নয়, এখানে শিক্ষক হচ্ছে সহায়ক এবং শিক্ষার্থী এখানে প্রধান। এটা হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক একটা পদ্ধতি। আর শুধু জ্ঞান নয়, সামাজিক, শারীরিক, মানসিক বিকাশ হয়। বিভিন্ন উপকরণ যার মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষা লাভ করে। এর সুবিধা আর অসুবিধাগুলো পড়ে নিই। শিশু নিজের পছন্দ অনুযায়ী কাজ বেছে নেয়। তার ফলে তাদের মধ্যে কি হয়? দায়িত্ববোধ গড়ে ওঠে। এই যে শিক্ষার্থীরা, আমি বললাম না এই পদ্ধতি হচ্ছে হাতে কলমে শিক্ষার পদ্ধতি। এবার শিক্ষার্থীরা হাতে কলমে শেখে, তার ফলে তাদের কি হয়? জ্ঞান বাড়ে, দক্ষতা, যে কোনো বিষয়ে তাদের আগ্রহ, কৌতূহল এগুলো বাড়ে। শেখার প্রক্রিয়া হয় আনন্দদায়ক। তার ফলে শিশুরা কি করে? শিক্ষার্থীরা ভালোবেসে তো শেখে, মানে শেখার প্রতি ভালোবাসা তৈরি হয়। এই পদ্ধতির অসুবিধাগুলো কি কি? এই পদ্ধতি ভীষণ খরচ সাপেক্ষ, ব্যয়বহুল, প্রথাগত কাঠামোর অভাব, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাব, বাস্তব জীবনের সাথে এই শিক্ষার কোনো সম্পর্ক নেই। এবার আমরা পড়ব কিন্ডারগার্টেন পদ্ধতি। 1837 খ্রিস্টাব্দে ফ্রেডরিক ফয়েব্রেল প্রথম এই কিন্ডারগার্টেন পদ্ধতির শুরু করেন। এবার এই কিন্ডারগার্টেন পদ্ধতি মানে কি? গান, আঁকা, খেলাধুলা ও সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে শিশুর প্রাক প্রাথমিক শিক্ষা। এবার এই পদ্ধতিতে কি করা হয়? শিশুর কৌতূহল ও সৃজনশীলতা, উৎসাহ দান, আর কি খেলার ছলে শিশুর সামগ্রিক বিকাশ। তাহলে এই পদ্ধতিতে কি হয়? খেলার ছলে শিশুর সামগ্রিক বিকাশ ঘটে। এবার আমরা এর উদ্দেশ্যগুলো দেখে নিই। ভবিষ্যতের স্কুল জীবনের জন্য শিশুদের প্রস্তুত করা, শেখার আগ্রহ বৃদ্ধি, শিক্ষার্থীর জ্ঞানীয়, সামাজিক, মানসিক, শারীরিক দক্ষতা বৃদ্ধি। শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্যগুলো দেখে নিই। শিশুর আগ্রহ অনুযায়ী যেহেতু শিক্ষা প্রদান করা হয়, তাই স্বাভাবিকভাবেই শিশুর কি হয়? কৌতূহল বৃদ্ধি পায়। এবার মূল উপকরণগুলোর মধ্যে কি কি রয়েছে? গান, আঁকা, লেখা, খেলা শিশুর
সৃজনশীলতা বৃদ্ধি করে। শিক্ষক এখানে পথপ্রদর্শকের ভূমিকা পালন করে। এখানে শিক্ষকই প্রধান ভূমিকা পালন করে। বাড়ির পরিবেশ এবং বিদ্যালয়ের পরিবেশ দুটো আলাদা হয়। বাড়ির পরিবেশ আর বিদ্যালয়ের পরিবেশের সঙ্গে তারা মানিয়ে নিতে শেখে। প্রথমে আমরা সুবিধাগুলো পড়ব। যেহেতু হাতে কলমে শিক্ষা, তাই শিক্ষার্থীরা সহজেই বিষয়বস্তু বুঝতে পারে। যেহেতু খেলাধুলা, নাচ, গান, আঁকা এইসবের মাধ্যমে শিক্ষাদান হয়, তাই শেখার প্রতি আগ্রহী হয়ে ওঠে বাচ্চারা। প্রাথমিক বিদ্যালয়ে যখন তারা যায়, মানিয়ে নিতে সুবিধা হয়। আর যেহেতু খেলার ছলে শেখে, তাই না সবসময় নতুন কিছু শেখে, নতুন কৌশল শিখছে, সমাধানের উপায় শেখে। এবার আমরা এই পদ্ধতির অসুবিধাগুলো দেখে নিই। যেহেতু এই পদ্ধতিতে ছবি আঁকা, গান, খেলাধুলা ইত্যাদির মাধ্যমে তাদেরকে ভাষা মানে তাদেরকে ভাষার জ্ঞান দেওয়া হয়। অর্থাৎ তারা আহ, বিভিন্ন রকম বর্ণমালা, সেটা বাংলা হতে মানে ইংরাজি বর্ণমালাও হতে পারে, বাংলা বর্ণমালা হতে পারে, সেগুলো তারা শিখছে। এবং তার সাথে সাথে গণিতের সংখ্যাতত্ত্ব সম্পর্কে তাদের ধারণা দেওয়া হয়। তারা আস্তে আস্তে তারা যোগ বিয়োগ করতে শেখে এবং সেই সবটাই কিন্তু তারা এই খেলার ছলেই শিখছে। এই সমস্ত জিনিসগুলো তাদেরকে শেখানো হচ্ছে, সুতরাং তাদের মধ্যে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। পরিকাঠামোর অভাব, উপযুক্ত যে পরিমাণ পরিকাঠামো দরকার তার অভাব হয়। এবং এই এই পদ্ধতিও ভীষণ ব্যয়বহুল, ব্যয় সাপেক্ষ। যে সমস্ত উপকরণ, পরিকাঠামো সবটাই হচ্ছে ব্যয় সাপেক্ষ। আর কি, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাব। সমস্ত প্রশিক্ষণটাই কার উপর নির্ভর করে? শিক্ষকের উপর নির্ভর করে। শিক্ষকের কার্যকারিতা বা দক্ষতার উপর নির্ভর করে। শিক্ষকের কার্যকারিতা বা দক্ষতাতে যদি সামান্যতম পরিবর্তন থাকে বা সামান্যতম অসুবিধা থাকে, সেক্ষেত্রে কিন্তু এই মানে শিক্ষা পদ্ধতি কিন্তু সাফল্য লাভ করতে পারে না। এবার আমরা এর পার্থক্যগুলো জেনে নেব। এটা হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষা পদ্ধতি। শিশু কেন্দ্রিক মানে কি? বাচ্চারা নিজেদের কাজ, মানে বাচ্চারা কোনটা করতে আগ্রহী, কোনটা করতে আগ্রহী নয়, সেটা তারা নিজেরাই বেছে নেয়। শিক্ষার্থীরা নিজেরাই বেছে নেয় যে তারা কোনটা করতে আগ্রহী এবং কোনটা করতে আগ্রহী নয়। আর এখানে প্রথম পয়েন্ট কি? এটা শিক্ষক নির্ভর। এই কিন্ডারগার্টেন পদ্ধতিটাকে মালি যেমন গাছকে জল দিয়ে গাছটাকে সুন্দর করে ছোট থেকে বড় করে, গাছে ফুল আসে, ফল আসে, যেরকম ভাবে গাছের পরিচর্যা করে, ঠিক সেরকম ভাবে এখানে শিক্ষকও মালির ভূমিকা পালন করে। এখানে শিক্ষক তাদেরকে কি করে, সেই গাছের যেমন যত্ন নেয়, তেমনি বাচ্চাটার যত্ন নিয়ে বাচ্চাটাকে ছোট থেকে বড় করে তোলে। এবং এই পদ্ধতিতে একটা সুনির্দিষ্ট কাঠামো বর্তমান। এখানে কিসের বিকাশ ঘটে? জীবন দক্ষতা, স্বাধীনতা। যেহেতু শিশু নিজে করছে, সুতরাং এখানে স্বাধীনতার বিকাশ ঘটছে। স্বশিক্ষার বিকাশ। এখানে শিক্ষক তো শুধুমাত্র সহায়কের ভূমিকা পালন করে, স্বশিক্ষার বিকাশ ঘটে, মানে নিজে নিজে বাচ্চা শেখে। আর এখানে কি হয়? এখানে আধুনিক শিক্ষার বিকাশ। এখানে আধুনিক শিক্ষা মানে আধুনিক শিক্ষার মধ্যে তাদের ভাষার বিকাশ, তারা বর্ণমালা, বাংলা, ইংরাজি পড়তে শেখে, তারপর গণিত ইত্যাদি সম্পর্কে তাদের ধারণা গড়ে ওঠে। এখানে হচ্ছে শিক্ষক সহায়কের ভূমিকা পালন করে, এখানে শিক্ষক হচ্ছে প্রধান। এই পদ্ধতিতে কিন্তু শিক্ষার্থী হচ্ছে প্রধান। আর এখানে শিক্ষার্থীর সামগ্রিক বিকাশ হয়। আর এখানে আগামী যে বিদ্যালয়, নতুন বিদ্যালয়ে যাবে, মানে প্রাথমিক স্তরে যে তারা ভর্তি হবে, সেখানে তাদের একাডেমিক বিকাশ, একাডেমিক প্রস্তুতি পর্ব চলে। এই হচ্ছে আমার কিন্ডারগার্টেন এবং মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতির পার্থক্য। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। কারণ তোমরা যত বেশি সাবস্ক্রাইব করবে, আমি তত বেশি ভিডিও বানানোর জন্য উৎসাহ পাবো। আর একটা জিনিস সেটা তোমাদের বলে দিই, সেটা হচ্ছে ভিডিওটা আমি লিখে লিখে পড়াচ্ছি, তো সেই কারণের জন্য কিছু বানান ভুল হতে পারে। তোমরা প্লিজ ওটাকে একটু ইগনোর করবে। কারণ অনেক সময় লিখতে লিখতে বলছি, বানানগুলো একটা ভুল হয়ে যেতে পারে, তোমরা ওটা একটুখানি চেক করে নেবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই।